আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে এবং ঘুম থেকে ওঠার পরই আমি অবশ্যই বাইরের ওয়েদারটা আগে দেখি এবং আজকের ওয়েদারটা তো এত সুন্দর ছিল বলার বাইরে। দেন আমি ফ্রেশ হতে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হওয়ার পরে আমি একটু আমার নিজেকে আয়নাতে দেখলাম কেমন দেখা যাচ্ছে। যেহেতু আমি অনেক লেট করে আজকে ঘুম থেকে উঠছি এবং আমাকে একটু মোটু মোটু দেখা যাচ্ছে। দেন আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। কত রান্না বান্না করতে হবে তাই চলে গেলাম রান্নার দিকে। এদিকে দেখি যে এতগুলা বাজার, দেন এতগুলো বাজারে কি করব। দেন আবারও আমি চলে গেলাম আমার ঘরে, যেহেতু আমার ওয়েদারটা এত ভালো লাগতেছিল আর আমার রুম থেকে এত সুন্দর ওয়েদার দেখা যায়, মনে হয় কি আমি কক্সবাজার বা সিলেট বা শ্রীমঙ্গল এই টাইপের কোনো একটা জায়গাতে আছি। দেন আমি আমার জানালাগুলো আবার একটু খুলে দিলাম এক সাইডে এবং পর্দাগুলো সরাই দেবো। দিয়ে আমি দেখছি যে কেমন দেখা যাচ্ছে এবং সিরিয়াসলি এত সুন্দর দেখা যায়। কিছুক্ষণ আমি আমার এই ওয়েদারটাই উপভোগ করলাম এবং দেখেন আমি আপনাদেরকেও একটু দেখাচ্ছি ভিউ করে যে কি সুন্দর দেখা যাচ্ছে আজকে বাইরে। এরপর মনে পড়লো যে না, আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দেওয়া যাক। দেন আমি আমার একটু কাপড় চোপড় ধোয়ার প্ল্যান করছিলাম এবং আমি আমার এবার বেডটা একটু চেঞ্জ করব। দেন আমি আমার একটা বেডশিট চেঞ্জ করে দিলাম এবং বেডশিটটা চেঞ্জ করার পরে ভাবলাম যে না, এবার তো রান্না বান্না করতে হবে। চলে গেলাম রান্নার কাছে। এরপর রান্না বান্নার কথা কোথা থেকে শুরু করব, কি করব চিন্তা করতে করতে চিন্তা করলাম আমাকে মুরগিটা কেটে ফেলি। দেন মুরগিতে চলে গেলাম এবং মুরগিটা কাটতে খুবই কষ্ট হয়েছে আমার, কারণ আমি এই মুরগিটা কাটতে অনেক কষ্ট হয়। দেন সে আমাকে হেল্প করছিল মশলা করতে। আজকে আমি পেঁয়াজ, আদা, জিরা সব কিছু পেস্ট করলাম এবং আমার এই যে মুরগিটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবং মুরগিতে এই যে ডিমগুলো বের হয়েছে না, এগুলো কিন্তু আমার খুবই পছন্দের এবং এগুলো আমি খেতে খুবই ভালোবাসি। এরপর এর মধ্যে তার পেস্ট করাও কমপ্লিট। পেঁয়াজ, আদা, জিরা সব কিছু কমপ্লিট এবং এর মধ্যে আমিও আমার রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। মাছ, পুঁই শাক, বট এবং মুরগি। এরপর করে আমি চলে গেলাম রান্নাতে এবং প্রথমে কচু দিয়ে আমি মাছটা ভুনা করে নিলাম। আমার কচু দিয়ে মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। তো করলাম, কচু দিয়ে মাছটা ভুনা করলাম। যদিও দোলা বলতেছিল খালামণি কেমন লাগবে না লাগবে, আমি বললাম না, ভালোই লাগবে, কারণ আমার হাতে সব রান্নাই কম বেশি মজা হয়। মজা কম হয় খুব কম রান্নাতে, বাট মজাই হয় আমার রান্নাগুলোতে। এরপর আমি মুরগিটা কষাই দিব এবং মুরগি কষানোর জন্য যে মশলাটা করে নিলাম, মশলাটা করে নেওয়ার পরে আমি যে মুরগিটা দিয়ে দিলাম। এবং এই মুরগি রান্না করতে অনেক কষ্ট হয় ভাই। খাইতে যেমন মজা, রান্না করতে খুবই কষ্ট, কাটতেও কষ্ট এবং এটা নরম করতে অনেকক্ষণ জাল দিতে হয়। এত সহজে এই মুরগি রান্না করা যায় না, অনেক লং টাইমের একটা ব্যাপার। এরপর কি করবো, যেহেতু খেতে মজা তাই করলাম রান্না। এরপর চলে গেলাম বটে এবং বটটা কষানোর পরে, এটা বটও রান্না করতে সময় লাগে, তবে যদিও আমার আম্মু এটা অনেক ভালো করে ক্লিন করে সিদ্ধ করে দিয়েছে, এই জন্য আমার রান্না করতে খুব একটা কষ্ট হয়নি। এবং খুব অল্প কষানোর পর আমি একটু গরম পানি দেওয়ার পরে এটা আসলে এর মধ্যে মাংসটা রান্না শেষ এবং এরপর আমি শাওয়ারটা নিয়ে আবার বাইরে এসে দেখি মেঘলা ওয়েদার। মানে কি বলবো, শুরুটা এত রোদ ছিল, এত রোদ ছিল যেটা বলার বাইরে। এবং আমার সব কাজ শেষে দেখি আকাশটা চারিদিকে এত মেঘ, এত মেঘ। আল্লাহ হাফেজ।